বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই কথাগুলো আমি কোনো বক্তৃতা হিসেবে বলছি না। আমি বলছি একজন মুসলমান ভাই হিসেবে। আমি বলছি একজন দায়িত্বশীল উম্মার অংশ হিসেবে। একটু মন দিয়ে শুনবেন, কারণ আজকের বিষয়টা আপনার আমার প্রতিদিনের জীবনের সাথে জড়িত। ভাই, একটু ভেবে দেখুন, সকালে ঘুম থেকে উঠে আমরা আগে কি দেখি? মোবাইল। রাতে ঘুমানোর আগে শেষ যেটা দেখি, মোবাইল। আমাদের হাতের মুঠোয় এমন একটা জিনিস যেটা আমাদের সময় খাচ্ছে, মনোযোগ খাচ্ছে, আর ধীরে ধীরে আমাদের ঈমানকেও দুর্বল করছে। কিন্তু সমস্যা মোবাইল না, সমস্যা হলো আমরা এটাকে যেভাবে ব্যবহার করছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এই সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে। সূরা আল ইসরা ৩৬। ভাই, এই আয়াত শুধু গান সিনেমার জন্য না। এই আয়াত আমাদের প্রতিটা স্ক্রল, প্রতিটা ভিডিও, প্রতিটা ছবির জন্য। আজ আমরা বলি, আমি তো কিছু বলিনি, কিন্তু আপনি যেটা লাইক করলেন, যেটা শেয়ার করলেন, যেটা দেখে উপভোগ করলেন, সেগুলোরও হিসাব আছে। ভাই, আমলনামা শুধু মুখের কথায় ভরে না, আমলনামা ভরে আঙুলের স্পর্শেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ এমন কথা বলে যার গুরুত্ব সে বোঝে না, কিন্তু সেই কথাই তাকে জাহান্নামে নিয়ে যায়। সহিহ বুখারী। আজ সেই কথা কমেন্টে হয়, স্ট্যাটাসে হয়, ভিডিও শেয়ারেও হয়। ভাই ও বোনেরা, শয়তান আজ আর মদের দোকানে বসে নেই। শয়তান আজ বসে আছে আপনার স্ক্রিনের ভেতরে। সে বলে, এটা তো সবাই দেখছে, এটা তো ছোট বিষয়, মনটা খারাপ ছিল। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা ফাতির ৬। শত্রু কখনো সরাসরি আঘাত করে না, সে আগে আপনাকে অভ্যস্ত করে। আজ আপনি যেটাকে ছোট গুনাহ ভাবছেন, কাল সেটাই বড় গুনাহ হয়ে দাঁড়ায়। আজ আমরা ঘণ্টার পর ঘণ্টা রিল দেখি, কিন্তু ৫ মিনিটও কোরআন খুলি না। অপরিচিত মানুষের জীবন দেখি, কিন্তু নিজের আখিরাত ভুলে যাই। ভাই, মোবাইল হারাম না, সোশ্যাল মিডিয়াও হারাম না, হারাম হল এর ভুল ব্যবহার। ভাই, এই মোবাইল দিয়েই কোরআন শোনা যায়, হাদিস শেখা যায়, দাওয়া দেওয়া যায়। আবার এই মোবাইল দিয়েই হারাম দেখা যায়, গীবত ছড়ানো যায়, ফিতনা ছড়ানো যায়। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা তাহরিম ৬। আজ পরিবারকে রক্ষা করার যুদ্ধ দরজার বাইরে না, আজ যুদ্ধ হচ্ছে স্ক্রিনের ভেতরে। আপনার সন্তান কি দেখছে আপনি জানেন? আপনি নিজে কি দেখছেন আপনি কি নিশ্চিত? এই সিরিজে ইনশাআল্লাহ আমরা জানব কোন কন্টেন্ট হারাম, কোনটা সন্দেহজনক, আর কিভাবে মোবাইলকে সওয়াবের কাজে লাগানো যায়। কিন্তু আজ আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে রেখে যাচ্ছি। যদি আজ রাতেই আপনার আমলনামা বন্ধ হয়ে যায়, তাহলে আপনার মোবাইল ব্যবহার আপনাকে জান্নাতের দিকে নেবে না জাহান্নামের দিকে? একটু ভাবুন, কারণ সময় আছে, কিন্তু সময় একদিন শেষ হবে। পরের পার্টে ইনশাআল্লাহ জানব সোশ্যাল মিডিয়ার ৩ ধরনের কন্টেন্ট যেগুলো দেখা সরাসরি গুনাহ। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিজেদের সংশোধনের তাওফিক দেন। আমিন। আল্লাহ হাফেজ।